নির্বাচিত হই বা না হই ইনশাআল্লাহ সবসময় শিক্ষার্থীদের প্রয়োজনে তাদের পাশেই থাকবো ইনশাআল্লাহ। আসন্ন 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম ঐতিহ্যবাহী মাস্টারদা সূর্য সেন হলের শিক্ষার্থীদের হয়ে ইনশাআল্লাহ ভিপি পদেই নির্বাচন করব। আমরা সবসময় চেষ্টা করেছি, আমি মাস্টারদা সূর্য সেন হলে 5 বছর ধরেই অবস্থান করছি। শিক্ষার্থীরা আমাদেরকে এখন না 4-5 বছর ধরেই তারা আমাদেরকে চিনে। আমরা সবসময় চেষ্টা করেছি শিক্ষার্থী এবং প্রশাসনের মাঝখানে সেতু বন্ধন হয়ে শিক্ষার্থীদের কথাগুলো বলতে চেষ্টা করেছি। শিক্ষার্থীদের দাবি দাওয়াগুলো আমরা বলার জন্য বারবার চেষ্টা করেছি। বিগত যে মহান জুলাই আন্দোলন আমাদের এসেছিল, গণ অভ্যুত্থান আমাদের সামনে যে বিশাল সুযোগটা এসেছিল, যেখানে আমরা গেস্ট রুম, গণরুম থেকে শুরু করে ছাত্রলীগের জঘন্য ফেসিবাদী যে কালচারগুলোকে আমরা কবর দেওয়ার একটা সুযোগ যে আমরা পেয়েছিলাম, সেখানে আমরা সবাইকে একসাথে নিয়ে আমাদের মাস্টারদা সূর্য সেন হলে আমরা নেতৃত্ব দিয়েছিলাম। আমরা শিক্ষার্থীদেরকে একসাথে নিয়ে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম এবং 5 তারিখের পরে হলের বিভিন্ন সংস্কারমূলক কাজে আপনারা জানেন 5 তারিখের পরে হলে প্রশাসন তেমন অ্যাক্টিভ ছিল না, আমাদের হলে প্রশাসন তেমনভাবে ফাংশন করার সুযোগ পায়নি। সেখানে আমরা শিক্ষার্থীরা সবাই মিলে হলে একটি সুষ্ঠু সুন্দর শৃঙ্খলা রক্ষায় পরিবেশ রক্ষায় আমরা কাজ করেছি। একই সাথে আমাদের হলে সবচেয়ে যে বড় সমস্যা সেটা হলো আমাদের খাবারের সমস্যার সমাধান করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধু সূর্য সেন হল নয় এবং অন্যান্য যে কোনো হলে যদি খাবারের সমস্যার সমাধান করা যায় তাহলে একটি পুরো আবাসিক হলের 50% সমস্যা আমার মনে হয় সমাধান হয়ে যায়। আমরা বারবার চেষ্টা করেছি, ক্যান্টিন মালিক পরিবর্তন করেছি, কিন্তু এখনও আসলে আমরা আশানুরূপ আমাদের যে খাবারের কোয়ালিটি পাওয়া দরকার আমরা সেটা পাচ্ছি না। সো আমরা শিক্ষার্থীদেরকে কথা দিতে চাই, আমরা নির্বাচিত হই বা না হই, ক্যান্টিন মালিক পরিবর্তন অথবা অন্য যে কোনোভাবে পরিবর্তন আনার মাধ্যমে অবশ্যই ইনশাআল্লাহ আমরা খাবারের মানকে একটি যৌক্তিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। একই সাথে আমাদের আরও কিছু ইচ্ছা আছে। আপনারা জানেন আমাদের মাস্টারদা সূর্য সেন হল অনেক পুরাতন একটি হল, আমাদের ইনফ্রাস্ট্রাকচার একটু দুর্বল এবং অনেক সময় আমাদের মসজিদ থেকে আমাদের রিডিং রুমে এবং আমাদের রুমগুলো থেকে পলেস্তরা খসে পড়ে আমাদের মাথার উপরে, আমরা অনেক সময় আহত হই। সো আমরা প্রশাসনকে সর্বোচ্চ লেভেলে প্রশাসনকে আমরা প্রেশারাইজ করার চেষ্টা করব যেন আমাদের হলটাকে যেন একটু সংস্কার করা হয়, যেন আমাদের হলকে একটু যেন কালার রং দেওয়া হয়, এই চেষ্টা আমরা করব। একই সাথে আমাদের শিক্ষার্থীদের প্রতি আমরা কমিটমেন্ট দিতে চাই, যদি শিক্ষার্থীরা যদি আমাদেরকে নির্বাচিত করে, তারা যদি আমাদেরকে ভোট দেয়, আমরা ইনশাআল্লাহ আমাদের অ্যালামনাইদের হেল্প নিয়ে আমাদের মসজিদ এবং রিডিং রুমকে ইনশাআল্লাহ আমরা এসি করব। এটা আমরা শিক্ষার্থীদেরকে কথা দিচ্ছি। একই সাথে আমাদের জন্য সবচেয়ে যেটি বেশি প্রয়োজন সেটা হলো আমাদের হলে একটা জিমনেশিয়াম নাই, আমাদের হলে কোনো গেমস রুম নাই। ইনশাআল্লাহ আমরা একটা জিমনেশিয়াম প্রতিষ্ঠার চেষ্টা করব। একই সাথে আপনি জানেন আমাদের পুরাতন একটি কম্পিউটার ল্যাব আছে যেখানে প্রায় সবগুলো কম্পিউটারে অচল। আমরা একটি সমৃদ্ধ কম্পিউটার ল্যাব করার প্রতিশ্রুতি শিক্ষার্থীদেরকে দিতে চাই এবং নির্বাচিত হই বা না হই ইনশাআল্লাহ সবসময় শিক্ষার্থীদের প্রয়োজনে তাদের পাশেই থাকবো ইনশাআল্লাহ।